জীবনের সব ঈদ একরকম হয় না। কিছু ঈদ অনেক আয়োজনের মধ্যে হয়, আবার কিছু ঈদ শুধু দোয়া আর ব্যস্ততার মধ্যেই কেটে যায়। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, কাছে দূরে যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রথমেই সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। বাংলাদেশে আজ ঈদ, সবাই হয়তো পরিবারের সাথে সুন্দর সময় কাটাচ্ছেন। কত আয়োজন, কত ব্যস্ততা। আর সত্যি বলতে আমাদের এবার ঈদ একদম অন্যরকমভাবেই যাচ্ছে, কারণ সামনে বাসা চেঞ্জ, চারপাশে সব জিনিস এলোমেলো। তাই চাইলেই তেমন কোনো আয়োজন করতে আমি পারিনি। ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু করার ছিল না আর কি। আর বাংলাদেশের একদিন আগে আমাদের ঈদ হয়েছিল, অর্থাৎ সৌদি আরবের সাথে। আমি যখন এই ভয়েস ওভারটা দিচ্ছি তখন বাংলাদেশে ঈদ চলছে। মন চাইলে আসলে সব কিছুই নিজের মতো করে করা যায় না। তারপরও আল্লাহর কাছে শুকরিয়া, যেভাবেই থাকি না কেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এটাই অনেক। সংসার সুন্দর রাখতে শুধু টাকা পয়সা না, ধৈর্য, পরিশ্রম আর মনের শান্তিটাও খুব দরকার। একজন নারী দিনের পর দিন ছোট ছোট কাজগুলো নীরবে করে যায় বলে একটা ঘর ধীরে ধীরে সুন্দর হয়ে ওঠে। সেটা ঘর না, তখন সংসারে পরিণত হয়ে ওঠে। বাইরে থেকে এটা দেখতে খুবই সাধারণ লাগে, কিন্তু এই ছোট ছোট গুছিয়ে রাখা ছোট ছোট কাজের মাঝেই লুকিয়ে থাকে পরিবারের প্রতি অনেক ভালোবাসা আর শ্রদ্ধা। তো যাই হোক, আজকের ব্লগটা শুরু করছি আমার এই ফ্রিজ পরিষ্কার করা দিয়ে। সামনে ঈদ, মানে ঈদ তো চলেই এসেছে, আবার বাসাও চেঞ্জ করব। তাই ভাবলাম এখন থেকে অল্প অল্প করে সব গোছানো শুরু করি। যদিও খুব বেশি দেরি নেই, আর মাত্র 2-3 দিন বাকি আছে। পুরো ফ্রিজটা পরিষ্কার করব না, নিচের ডিপ ফ্রিজের অংশটা পরিষ্কার ছিল, এটা আর আমি ভিডিও ক্লিপ করে রেখেছিলাম না, শুধু উপরের অংশটা এলোমেলো হয়েছিল, তাই আমি গুছিয়ে নিলাম। আসলে এই কয়দিন এত চাপ যাচ্ছে যে কোন দিকের কাজ আগে করব আর কোন দিকের কাজ পরে করব কিছুই বুঝতে পারছি না। এদিকে বাসার সব নিজের দৈনন্দিন কাজ, অন্যদিকে আবার সব জিনিসপত্র প্যাকেট করতে হবে, তাই সব কিছু পারফেক্টভাবে ম্যানেজ করাও অনেক কঠিন হয়ে যাচ্ছে। ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখলাম কত ছোট ছোট দরকারি কিছু এদিক ওদিক এলোমেলো হয়ে আছে। ফ্রিজটা পরিষ্কার করে সুন্দর করে একটু গুছিয়ে রাখলাম, আর অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দিলাম। সংসার জীবনে হয়তো এমনই, প্রতিদিন একটু একটু করে গুছিয়ে না রাখলে একসময় সব কিছু এলোমেলো এবং ভারী হতে শুরু করে। আর সত্যি বলতে প্রবাসে থাকতে ঘরের কাজের কোনো শেষ নেই। এখানে সব কিছু নিজের হাতেই করতে হয়, কখন রান্না, কখন পরিষ্কার, কখন আবার প্যাকিং, সব মিলিয়ে দিনগুলো খুব দ্রুত চলে যাচ্ছে। তারপরও চেষ্টা করি যতটুকু পারি সব কিছু সুন্দরভাবে সামলাতে। আজকের ভিডিওটা হয়তো খুব বেশি সাজানো গোছানো হবে না প্রিয় আপুরা, কিন্তু এটাই আসলে বাস্তব জীবন। কখনো ঘর একদম পরিপাটি থাকে, আবার কখনো পুরো ঘর এলোমেলো হয়ে যায়, তবুও মন থেমে থাকে না, ধীরে ধীরে আবার সব কিছু গুছিয়ে নিতে হয়। তাই এলোমেলো ভিডিওর অংশগুলো একটু কষ্ট করে দেখবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপর এক এক করে ফুলদানিগুলো পরিষ্কার করছিলাম, ছোট ছোট জিনিসগুলো। এগুলো গুছিয়ে রাখতে অনেক সময় লাগে, যেহেতু বাসা পরিবর্তন করব, তাই আগে থেকে ভেঙে যাওয়ার মতো জিনিসগুলো আলাদা আলাদা প্যাকেটে করা শুরু করেছি। এই বক্সগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে বাসা পরিবর্তনের জন্য আমাদের যে কোম্পানিটা বাসা পরিবর্তন করবে ওনারা দিয়ে গিয়েছেন এই বক্সগুলো। আমি শুধু জিনিসপত্রগুলো সুন্দর করে এর মধ্যে সাজিয়ে সাজিয়ে টেপ দিয়ে আটকিয়ে রাখছিলাম। দেখতে খুব সাধারণ একটা কাজ মনে হচ্ছে, তাই না? কিন্তু একটা বাসা গুছিয়ে নতুন জায়গায় যাওয়া, প্রস্তুতি নিতে গেলে প্যাকেট করা, সব কাজ এতটা সহজ না, একটু কঠিনই। এদিকে বাইরেও কাপড়গুলো দেওয়া আছে, ভাবছি এই কাজটা শেষ করে আমার বাইরের কাপড়গুলো আনতে হবে। ওদিকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, কখনো বৃষ্টি কখনো রোদ, এই সুযোগ পেলেই একটু কাপড় শুকাতে দিই, কারণ জাপানের আবহাওয়াটা এই সময় খুবই বাজে।
সত্যি বলতে এখন বাসার দিকে তাকালেই মনে হয় কত কিছু গোছানোর বাকি আছে। কোথা থেকে যে শুরু করব, কোথা থেকে শেষ করব, কিছুই আমি বুঝতে পারছি না। ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা একটু দোয়া করেন আপুরা, যেন তাড়াতাড়ি সব কিছু সুন্দরভাবে আমি ম্যানেজ করে নিতে পারি। এটা দেখতে আসলে ভিডিওতে শুধু আমার এই গোছানোটাই দেখাচ্ছি, কারণ বিদেশে আমি অন্য দেশের কথা আসলে জানি না। জাপানে বাসা পরিবর্তন করা অনেক ঝামেলা। আমি যে বাসাটায় আছি এই বাসাটার প্রত্যেকটা লাইন, গ্যাস, বিদ্যুৎ, পানি, বাড়ির ভাড়া, মানে বাড়ির মালিক বিভিন্ন কোম্পানিতে ফোন দিয়ে যে সংযোগগুলো আছে ইন্টারনেট থেকে শুরু করে সবগুলো সংযোগ আমাকে বিচ্ছিন্ন করার জন্য ফোন দিতে হচ্ছে, এবং সেখানে শুধু ফোন দিয়েই কথা বলা যাচ্ছে না, সেখানে সিরিয়াল দিতে হচ্ছে। তারা ফোন করলে সেই সংযোগ কাটতে হচ্ছে, আবার নতুন জায়গায় সংযোগ দিতে হচ্ছে নতুন করে। এটাও অনেক ঝামেলা, আবার সময়েরও ব্যাপার। তাদের সময়ের সাথে আমার সময় মিলছে না, আবার আমার সময় মিললে যে কোম্পানিরা এই সংযোগগুলো আবার নতুন করে লাগাতে আসবে তাদেরও সময়ের সাথে মিলছে না। তো যাই হোক, দুই পক্ষ মিলে কথা বলে সময়টা ঠিক করে নিলাম। এদিকে কাপড়গুলো শুকিয়ে গেছে, বাইরে মেঘলা মেঘলাও হয়েছে। ওই যে বললাম শুরুতেই যে এখনকার আবহাওয়া একদম একটা কেমন যেন, কখনো রোদ কখনো বৃষ্টি। এই একটু আগেই দেখলাম রোদ ছিল, কিন্তু এখন আস্তে আস্তে মেঘে আকাশ ছেয়ে আসছে। যেহেতু আমার ঘরের মধ্যে একদমই জায়গা কম হয়ে গিয়েছে, তাই কাপড়গুলো তুলে নেওয়ার জন্য এই বারান্দাতে আসলাম, আর ছোট্ট একটু এই স্মৃতিগুলো ভিডিও করে রেখে দিচ্ছিলাম, পরে দেখতে ভালো লাগবে। তো যাই হোক প্রিয় আপুরা, আমার এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা সত্যি আমাকে নতুন নতুন ভিডিও বানানোর সাহস দেয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা চাপ দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আমি আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। তো যাই হোক, আবার নতুন কোনো গল্পের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।